আসসালামু আলাইকুম মাই ডিয়ার জেনজি বাহিনী, যারা এবছরের এসএসসি 25 এর পরীক্ষা বসতে যাচ্ছ, তোমাদের এর আগে প্রত্যেকটি ক্লাসে আমরা বোর্ড কোশ্চেনের প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। এখন থেকে আমরা টেস্ট পেপারের প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি। অবশ্য এর আগে আমরা টেস্ট পেপারের রাজু উত্তরা মডেলের টেস্ট পেপার সলভ করেছি। আজকে সেই ধারাবাহিকতা হচ্ছে আমরা আইডিয়াল স্কুল মানে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের টেস্ট পেপার সলভ করব। সেটা হচ্ছে আমরা ট্যাগ কোশ্চেন থেকে শুরু করতেছি। মূলত হচ্ছে ট্যাগ কোশ্চেন করতে গিয়ে তোমরা তিনটি জিনিসকে সবসময় মনে রাখবে। প্রথমত হচ্ছে যে তোমার সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। নাম্বার 2 তে দেখবে যে সেন্টেন্সে কোনো ধরনের অক্সিলারি ভার্ব আছে কিনা, এবং নাম্বার 3 তে দেখবে হচ্ছে সাবজেক্ট। এই তিনটি ফর্মুলা যখন তুমি অ্যাপ্লাই করতে পারবে, ইনশাআল্লাহ তোমার ট্যাগ কোশ্চেন আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। ফার্স্ট লাইনটি দেখো, বলা আছে দ্য ডান্সার ইন শিবলি ইজ অলরেডি ডেড। ওকে, এই ক্ষেত্রে দেখো তোমার স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, সেহেতু অ্যানসার হবে নেগেটিভ। এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে হচ্ছে ডেড। মূলত যেই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব বা আর কোনো ভার্ব না থাকে ওইটাই তখন মেইন ভার্ব। ওকে, এটা অক্সিলারি ভার্ব মেইন ভার্ব দুই হিসেবেই কাজ করে। ওকে, দেখো যখন কোনো কমন নাউনের আগে যদি দা থাকে, মানে কোনো প্রপার নাউনের আগে যদি দা থাকে, সেই ক্ষেত্রে তোমরা এর জন্য ট্যাগের সাবজেক্ট হিসেবে ইট কে নিতে পারো। তাহলে তোমার এখানে অক্সিলারি হিসেবে যদি ইজ থাকে, তাহলে তুমি অ্যানসার করবে হচ্ছে ইজ এন্ড ইট দিয়ে। দুই নম্বরে দেখো লেটস সি হোয়াট হি ওয়ান্টস টু শো আস। এই ক্ষেত্রে তোমরা একটু সন্দেহ করে যাও যে আমরা এই অংশের কাজ করব নাকি এই অংশের কাজ করব। এটা হচ্ছে একটা ব্যাপার। তোমাকে বলে দিচ্ছি, যখন এরকম দুইটা ক্লজ দেয়া থাকবে, তোমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, এই ক্ষেত্রে তোমরা প্রিন্সিপাল ক্লজের কাজটা করবে আর কি। মূলত হচ্ছে এখানে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর যখন তুমি দেখবে কোন সেন্টেন্সের শুরুতে লেটস অথবা লেটাস আছে, সো এইটার ট্যাগের উত্তর করবে হচ্ছে তুমি শ্যাল উই দিয়ে। ওকে, এরপর দেখো বলা আছে দ্য পেজেন্ট্রি সাফারড আ লট লাস্ট ইয়ার। ওকে, এই ক্ষেত্রে তোমার স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, অ্যানসার হবে হচ্ছে নেগেটিভ। এই ক্ষেত্রে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, দ্যাটস ওয়াই হচ্ছে তুমি হেল্পে যাবে। হেল্প নেবে হচ্ছে ডু, ডাজ এবং ডিড। প্রেজেন্ট টেন্স হলে ডু, ডাজ এবং পাস্ট হলে ডিড। যেহেতু এটা পাস্ট টেন্স, সেহেতু তুমি ডিড এর হেল্প নেবে। এখন সাবজেক্ট চুজ করবে কিভাবে? প্রেজেন্টের জন্য প্রেজেন্ট বলতে সকল জাতের প্রেজেন্টদের বোঝানো হয়েছে, দ্যাটস ওয়াই তুমি এই ক্ষেত্রে সাবজেক্ট নেবে হচ্ছে দে। তাহলে তোমার অ্যানসার হবে কি ডিডন্ট দে। ওকে, এরপর দেখো ডি তে দেয়া যেটা দেয়া আছে, এখানে টুইস্ট হচ্ছে মূলত বি এবং ডি, এই দুইটা কোশ্চেনের মধ্যে টুইস্ট আছে, বাকিগুলো খুবই ইজি আছে। এখানে কমা দিয়ে ডি দিয়ে দিছে। এই ডি দ্বারা ধরো কমা ডি থাকলে এক্ষেত্রে দুইটা জিনিসকে বোঝানো যায়, একটা হচ্ছে হ্যাড, একটা হচ্ছে উড। তুমি কখন কোনটাকে চুজ করবে? যদি দেখো কমা ডি এর পরে ভার্ব 3 থাকে, তখন তোমার বুঝতে হবে কমা ডি দ্বারা হ্যাড বোঝানো হয়েছে। যদি ভার্ব 1 থাকে, তখন বুঝতে হবে কমা ডি দ্বারা উড বোঝানো হয়েছে। এখানে দেখো তোমরা কমা ডি এর পরে হচ্ছে হেল্প একটি শব্দ আছে, দ্যাটস ওয়াই এটা উড কে ধরা হয়েছে। সো তোমার স্টেটমেন্ট যেহেতু অ্যাফার্মেটিভ, অ্যানসার হবে নেগেটিভ। আমরা উড এর সাথে নট যোগ করে দেব উডেন্ট, আর সাবজেক্ট হিসেবে থাকবে হচ্ছে হি। এরপরে ই নাম্বার যেটা দেয়া আছে, ইউ নিড টু বাই আ নিউ শার্ট, স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, তোমার অ্যানসার হবে নেগেটিভ। এই ক্ষেত্রে এই যে নিড ভার্ব দিয়ে যদি কোনো কোশ্চেন করে, তুমি সেই ক্ষেত্রে নিড কে ধরে করতে পারো, অথবা নিড এর সাথে মিল রেখে ডু, ডাজ এবং ডিড এর কেও নিয়ে করতে পারো। নিড এর সাথে এরকম আরেকটা ভার্ব থাকে, সেটা হচ্ছে হ্যাভ। যদি কোনো সেন্টেন্সে শুধুমাত্র হ্যাভ ভার্ব থাকে, তুমি হ্যাভটাকেও ধরে করতে পারো, অথবা এই ডু, ডাজ, ডিড এর হেল্প নিয়েও করতে পারো। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার অ্যানসার হবে কি, স্টেটমেন্ট যেহেতু অ্যাফার্মেটিভ, অ্যানসার হবে নেগেটিভ। তোমার উত্তর তুমি করতে পারবে নিডেন্ট ইউ, অথবা তুমি করতে পারবে হচ্ছে ডোন্ট ইউ। তুমি যেভাবে করো দুইটা অ্যানসারই হচ্ছে তোমার কারেক্ট। ইনশাআল্লাহ এই তিনটি ফরম্যাট যদি মনে রাখো, তোমার ট্যাগ কোশ্চেন আর কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো।